তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। কি অবস্থা, কেমন আছো তোমরা? তো বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে কিছু বোকাচোদাদেরকে নিয়ে, যারা কিনা নিজেদের পার্সোনাল জিনিসগুলোকে অনলাইনে এনে অনলাইনের প্ল্যাটফর্মগুলোকে পুরাই নষ্ট করে দিতেছে। তো আজকে সেই বোকাচোদাদেরকে নিয়ে অনেক কিছু বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভিডিও লাস্টের দিকে উমরন ফায়ারকে নিয়ে কিছু কথা বলবো, সেই কথাগুলো শুনে যাও। এই যে এটা কি এটা কি ছিল? এই এটা কি ছিল? এটা কি করলো ভাইয়া? এটা কি করলো ভাই? এই যে এটা কি করলো? একটা সময় ছিল যে টিকটকে যারা কিনস ভিডিও তৈরি করতো আর খারাপ ভিডিও তৈরি করতো, তাদেরকে দেখে আমরা চিনতে পারতাম যে তারা বস্তি বা ছাপরি। এখন গাইস, তোমরা টিকটকারদের দেখে ছাপরি বাবা বা বস্তি বাবা বিষয়টা কিন্তু এমনও না। কারণ এখন বাংলাদেশে এমন কিছু ছাপরি মার্কে কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদেরকে দেখে তুমি নিঃসন্দেহে ভাইবা নিতে পারো তারা আসলে একটা বস্তি। কারণ বস্তি মার্কে কাজ না করলে কেউ বস্তি হয় না। এখন গাইস, এই কাহিনী দেখো যেখানে মিথিলাকে মারতেছিল রাকিবের টিম। এখন ভাই, তুমি যদি একটা বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়েও যদি তুমি ছাপরিদের মতো কাজ করো, তাহলে তো তোমাদেরকে ছাপরি বলবো। আসলে এখানে আমি ভুল বইরা ফেলছি, বস্তি বলবো। তো ভাই, তোমার যদি 50 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, তারপরে আমাদের ভিতরে যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটি ফুলটা তোমার ভিতরে নাই, কারণ তুমি বস্তিদের মতন কাজ করো। এখন গাইস, বস্তি কথা বলতে কি বোঝায়? যে যারা বস্তিতে থাকে তাদেরকে বস্তি বলে? জি না গাইস, আসলে বস্তিতে এমনই কিছু কোয়ালিটিফুল মানুষ থাকে যাদেরকে দেখে তোমরা কখনো বুঝতে পারবে না সে আসলে একটা বস্তিতে থাকে। আর বাংলাদেশে এমনও কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বস্তিতে না থাকেও বস্তিদের মতন কাজ করে। আসলে বস্তিদের মতন কাজ করে না, তারা নিজেরাই আসলে একটা বস্তি। এখন গাইস, আমার কথা হলো যে তালি তো আর এক হাতে বাজে না, দুই হাতেই বাজানো লাগে। এখন গাইস, এমন না যে এখানে শুধু রাকিবের টিমেরই দোষ আছে, মিথিলা আর ইয়াসিনেরও দোষ আছে। কারণ ভাই, তালি তো আর এক হাতে বাজে না, এটা তোমাদেরকে বুঝতে হবে। আসলে গাইস, আমি এতদিন চিন্তা করতাম যে রাকিব হোসেনকে নিয়ে এত কেন সমস্যা মানুষের, মানে রাকিব হোসেনকে কেন ছাপরি বলে, বস্তি বলে। কিন্তু গাইস, আমি একদিন ইউটিউবে যাই বস্তি লেখে সার্চ করলাম, কিন্তু গাইস সেটা দেখা আই এম তো অবাক। এখন গাইস, কেন অবাক হইলাম? আসলে আমি যখন বস্তি লেখে সার্চ করলাম তখন থেকে রাকিব হোসেনের চ্যানেল আসে, আবার তাদের ভিডিও আসে। তো তারপর থেকে আমি চিন্তা করে নিলাম যে তারা আসলে একটা বস্তি বা ছাপরি। এই যে এটা কি এটা কি ছিল? আমি বলতেছি এটা কি ছিল? এটা ছিল হচ্ছে বস্তিদের বস্তি মার্কা কাণ্ড। আসলে গেছে, এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যাদের লজ্জা শরম নাই এই পৃথিবীতে, তারাই হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এখন গাইস, তোমরা কি করে বুঝবা কার লজ্জা শরম আছে আর কার লজ্জা শরম নাই? ওয়েট, আমি তো আছি তোমাদের জন্য। রাকিব হোসেনের টিম আর মিথিলা আর ইয়াসিন, এগুলো দেখে তোমরা নিঃসন্দেহে ভাইবা নিতে পারো যে এদের কোনো লজ্জা শরম নাই। এখন গাইস, তারপরে বলে এখানে মিথিলা মায়ের খেলো, ইয়াসিন ভিডিও করলো। এখন সেই ভিডিও সময় টিভি কই থেকে পাইলো? নিশ্চয়ই ইয়াসিন দিছে। মানে ভাই, ওদেরকে পিটাইতেছে ওই ভিডিও পর ইয়াসিন সময় টিভিতে দিতেছে। বাহ ভাই বাহ। যে এই অন্তরা মেয়েটা আসার পর থেকে আমাদের মধ্যে অনেক ঝামেলা সৃষ্টি হয়। ওকে গাইস, আমরা এখানে বুঝতে পারলাম যে একটা মেয়ে নিয়ে ঝামেলা হচ্ছে, আর মেয়েটা হচ্ছে অন্তরা। এখন তোদেরকে অনেক মানুষ চিনে, এখন তোরা অন্তরাকে নিয়ে ঝামেলা করতেছিস। অন্তরা বিষয় নিয়ে থাক, তোরা কেন লাইভে আইসা এইটা বলবি ওইটা বলবি, মানে কার মায় কয় টাকা পায়, কে কয়টা বিয়ে করছে, এগুলা কেন বলবি বাইনচোদের বাচ্চারা? আসলে গাইস, এদেরকে কিছু বললে লাভ নাই, এদের আসলে মান সম্মানের ভয়টা নাই। কারণ তাদের মান সম্মান থাকলে না তাদের ভয় থাকবো। ওনারা পাচ্ছে না খুঁজে, ওনারা কল দিচ্ছে প্রতিনিয়ত, কিন্তু পাচ্ছে না। রাকিব পলাতক। হ্যাঁ, রাকিব পলাতক। মানে গাইস, বাবা যায় যে কিনা বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর, সে নাকি এখন পলাতক। আসলে গাইস, এদেরকে কিছু বইলা লাভ নাই। কারণ গাইস, মানুষকে মানুষ বললে মানুষ ঠিক হয়ে যায়, বা তার ভুলটা বুঝতে পারলে সে আবার ঠিক হয়ে যায়। কিন্তু ভাই, তুমি যদি গরু ছাগলকে যদি ঠিক করতে যাও, মাইমিং মানুষ বানাতে যাও, তাহলে কিন্তু সে মানুষ হবে না কখনো। গরু ছাগলই থাকবে। গাইস, এদেরকে কিছু আর বইলা লাভ নাই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রিয়রা ভালো থাকো। আল্লাহ হাফেজ।